দর্শক, কতটা দুঃখজনক ব্যাপার। মেয়ে যখন মায়ের সতীন, কথাটা আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে। ভাই, মেয়ের জামাইকে বিয়ে করেছেন মেয়ের মা, অর্থাৎ আমি আপনাদেরকে সহজ ভাষায়, আমি তো নিজেই গোলা ফেলতেছি রে ভাই, শাশুড়িকে বিয়ে করেছে জামাই, মেয়ে জামাই। আমি দেখলাম যায় যায় দিনে একটা নিউজ হয়েছে, আমি জাস্ট বুঝলাম না ভাই, আপনারা কেন সেই শাশুড়ি কিংবা সেই ছেলেটার আপনারা ছবি দিলেন না। এখানে হতভাগা সেই মেয়েটা এবং মেয়েটার বাবার ছবি প্রকাশ করা হয়েছে। তারা এলাকায় এখন লজ্জিত। ঘটনা আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। 4 সন্তানের জননী, পাশের বাসার আতিক নামের একটা ছেলে তাদের বাসাতে যাতায়াত করত। এখানে আসলে আতিকের সাথে এই মেয়েটার মায়ের সম্পর্ক ছিল। কি সম্পর্ক হতে পারে? পরকীয় সম্পর্ক। বয়সের ডিফারেন্স অবশ্যই আছে আমার যেটা মনে হয়। তো তারা একসাথে ভালোভাবে থাকার জন্য মেয়েটার মা মেয়েটাকে বুঝাতে শুরু করলো যে এই ছেলেটা খুবই ভালো এবং কাজও করে, এখানে বিয়ে করলে তুই সুখী হবি। তো মেয়েটাকে খুব ভালো করে বুঝালো। মেয়ের তো এখানে বলার কিছু থাকে না, মা যেহেতু বলছে। এরপরে মেয়ের মা তার মেয়ের বাবাকে যা বুঝাচ্ছে ছেলেটার সাথে বিয়ে দাও। মেয়ের বাবা বলছে যে না, আমি বিয়ে দিব না, কারণ মেয়ের এখনও বিয়ের বয়স হয়নি। তখন মেয়ের বাবাকে তার বউ আর কি খুব হুমকি ধামকি দেয় যে বিয়ে দিতেই হবে, মানে সংসারে অশান্তি শুরু করে দেয়। পরবর্তীতে কাগজপত্র বানায়া নিল যাতে বিয়ে উপযুক্ত করা যায়। এইভাবে কাগজপত্র বানায়া আতিক নামের ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিয়ে দিল। বিয়ের 5 দিনের মাথায় জামাই শাশুড়ি 2 জন উধাও। 2 জনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে 2 জনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই শুনলো মেয়ের বাবা যে ওই ছেলেটাকে এক জায়গায় দেখা যাচ্ছে। তো মেয়ের বাবা ওই ছেলেটার পিছু নিল যে কোথায় যায় সে। 2-3 দিন ফলো করতেছে যে সে আসলে ডিউটি শেষে বা কাজ শেষে কোথায় যায়। সে যায় দেখে হতবাক, তার মেয়ের জামাই একটা বাসাতে ঢুকলো এবং সেই বাসাতেই তার স্ত্রী অর্থাৎ শাশুড়ি জামাই একই বাসাতে খাওয়া দাওয়া করতেছে। যাওয়ার পরে যখন বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলো যে এরা এইভাবে এখানে কিভাবে থাকছে, বলতেছে যারা স্বামী স্ত্রী পরিচয় এখানে থাকা শুরু করেছে। মেয়ে জামাই এবং শাশুড়ির সামনে যখন আসলে মেয়ের বাবা উপস্থিত হলো তখন তারা একটু হতবাক হয়েছে এবং তারা উল্টো হুমকি দামকি দিছে যে এতদিন তোমার সংসার করছে এটাই অনেক, তোমার মেয়েটারে না ফেরার দেশে পাঠায় দেই নাই এটাই তোমার অনেক ভালো হয়েছে, আমি আতিকরে বিয়ে করে নিছি, আমি ওর সংসার করবো, তোমরা চলে যাও। কিভাবে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে, মেয়ের মাকেও বিয়ে করে? এটা আসলে সম্ভব? কোনো মতে সম্ভব? সবাই বলতেছে এটা একটা কিয়ামতের আলামত। এবং আমি জাস্ট সেই গ্রামবাসীদের বলবো, আপনারা এখনো চুপ আছেন কেন? আপনাদের ব্যবস্থা নিতে হবে। এটা তো হয় না, বা ওদেরকে আইনের আওতায় কেন তুলে দিচ্ছেন না? আস্তে আস্তে হয়তো বা আশেপাশের মানুষজন একটু ক্ষিপ্ত হবে। বাড়িওয়ালা বলতেছে যে এরা স্বামী স্ত্রী হিসেবে যেহেতু এখানে বাসা ভাড়া নিচ্ছে, এখানে আপনি কিছু বলতে পারেন না। কি অবাক করা ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে, মেয়ের সাথে কেন বিয়ে দিতে হবে? আর মেয়ের সাথে বিয়ে দিয়ে 5 দিনও সংসার করতে পারলো না মেয়ে, তুমি তার সাথে ভেগে গেলে, তাহলে আগেই ভেগে যাইতা, তাহলে ব্যাপারটা অন্যরকম হইতো। আগে ভাইগা যাইতা তুমি। হুদাহুদি মেয়েটার সাথে কেন বিয়ে দিছিলা? মনে হয় বিয়ে দিয়ে যখন নিজের চোখের সামনে দেখতেছে যে আমার নাগর আমার মেয়ের সাথে রং ঢং করতেছে, ঠিক মতো থাকতে পারে নাই। এদের শেষ পরিণতিটা দেখেন, খুব বাজে হবে।